আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বৈরী হচ্ছে ভারতের। সীমান্তে বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা, বিজিবির পাল্টা গুলি। জানিয়ে দেব 4000 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা। আর দেখছে দাবি দেওয়া এতদিন কোথায় ছিল, প্রশ্ন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। এবং সবশেষ জানিয়ে দেব যুক্তরাজ্যের হাই কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক, ইউকে পাচার হওয়া টাকা ফেরত আনতে সহযোগিতার আশ্বাস। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীদের মধ্যে এই সপ্তাহে উত্তেজনাপূর্ণ বাদানুবাদ হয়েছে। সীমান্তে একটি ব্যারাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। ছাত্র বিদ্রোহের মাধ্যমে 5 আগস্ট বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার পর উভয় দেশের মধ্যে সম্পর্ক ভঙ্গুর হয়। হাসিনা এখন ভারতে নির্বাসনে রয়েছেন। নয়াদিল্লি ছিল হাসিনার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক এবং হিতৈষী। অনেক বাংলাদেশি হাসিনার 15 বছরের কর্তৃত্ববাদী শাসনকে সমর্থন করার জন্য বাংলাদেশের শক্তিশালী প্রতিবেশী ভারতের প্রকাশ্যে সমালোচনা করছেন। বৃহস্পতিবার সর্বশেষ বিরোধ সামনে আসে যখন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ দাবি করে যে তাদের বাংলাদেশি প্রতিপক্ষরা বেড়াতিতে বাধা দিচ্ছে। বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল A.K. আর্য বলেন, গবাদি পশুদের বিচরণ আটকাতে বাংলাদেশ সীমান্ত রক্ষীরা তাদের একটি বেড়া নির্মাণ করতে গেলে সেখানে বিজিবি বাধা দেয়। এরপর উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, আজ 26 আগস্ট বিএসএফকে পাল্টা গুলি ছুড়ে এক ভারতীয় গরু চোরা কারবারিকে ধরে আনে বাংলাদেশের বিজিবি। বাংলাদেশ প্রায় সম্পূর্ণভাবে ভারত দ্বারা বেষ্টিত এবং এই সীমান্তটি 4000 কিলোমিটার, 2485 মাইল এরও বেশি বিস্তৃত, যার বড় অংশ বেড়াহীন। স্থানীয় মিডিয়ার রিপোর্ট অনুসারে ভারতীয় কর্মকর্তারা দাবি করছেন যে বেড়াটি 2012 সালের চুক্তির অংশ হিসেবে সীমান্তে গরুর বিচরণ বা চুরি হওয়া বন্ধ করার তৈরি করা হয়েছিল। গরু চোরাচালান দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। তবে বিএসএফ যেখানে বেড়া দেয় সেটা শূন্য রেখা থেকে আরও 10 থেকে 20 গজ ভেতরে এসে। এখানে আন্তর্জাতিক সীমানা আইনে রয়েছে যে শূন্য রেখা থেকে 150 গজের ভেতরে কোনো বেড়া নির্মাণ করতে পারবে না কেউ। অথচ বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে এসে বেড়া নির্মাণ করতে কাজ শুরু করে, যার কারণে সেখানে স্থানীয় খবর দিলে বিজিবি এসে তাদেরকে বাধা দেয় এবং এক পর্যায়ে অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হতে দেখা যায় বিএসএফকে। তারপর বিজিবিও সেখানে অবস্থান নেন। ভারত বাংলাদেশের সাথে ভাগ করা সীমান্ত বরাবর অনুপ্রবেশের আটকাতে বেড়া তৈরি করছে। গরু চোরাচালান রোধে বিএসএফ কর্তৃক ভাড়া করা 5 ভারতীয় বোট অপারেটরকে চলতি মাসে নদী সীমান্তের উপরে চলে যাওয়ার জন্য বাংলাদেশ সীমান্তরক্ষী গ্রেফতার করে। বিএসএফ জানিয়েছে 5 জনকে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আর্য বলেন, গঙ্গা নদীতে প্রবল স্রোতের কারণে নৌকাগুলো প্রায় অসাবধানতাবশত বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করে। তিনি বলেন, বিএসএফ কর্মকর্তা ভারতীয় বোট অপারেটরদের ফেরত পাঠানোর অনুরোধ করেছিলেন, কিন্তু বাংলাদেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতি এবং মিডিয়ার চাপের কারণে বাংলাদেশের সীমান্তরক্ষীরা তা প্রত্যাখ্যান করে। হাসিনার প্রস্থানের ফলে বাংলাদেশের যে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে তা থেকে বাঁচতে ভারতের সীমান্ত অতিক্রমকারী অসংখ্য বাংলাদেশিকে গ্রেফতার করেছে বিএসএফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার খবরে শঙ্কা প্রকাশ করেছে, যদিও প্রত্যেকটি খবরই ফেক। তবে হাসিনার পতনের পরপরই ভারতীয় বিএসএফকে সীমান্তে পাত্তাই দিচ্ছে না বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি। এদিকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় 4114 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে 114 জনের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার পল্টন থানার পরিদর্শক সাজ্জাদ হোসেন ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন। জানা গেছে, এ মামলায় 95 আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল রোববার দুপুর 12টার পর সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেন আনসার সদস্যরা। তাদের অবস্থানের কারণে সচিবালয়ে কেউ ঢুকতে বা বের হতে পারছিল না।
সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ে। পরে রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। এরপর আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি দাওয়া ও সংঘর্ষ হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ প্রায় 50 জন আহত হন। এদিকে দাবি দেওয়া এতদিন কোথায় ছিল? সম্প্রতি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলনের নামা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, আপনাদের দাবি দেওয়া এতদিন কোথায় ছিল? আগে কেন এগুলো নিয়ে কথা বলেননি? 15.5 বছর ধৈর্য ধরেছেন, আরও কিছুদিন ধৈর্য ধরুন। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। 1 মাসও হয়নি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, দেশকে গোছাতে দিন, আপনারা সহায়তা করুন। সচিবালয়ের রোববারের ঘটনা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, আনসার সদস্যরা গায়ের জোরে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাদের শান্ত করার চেষ্টা করেন, কিন্তু বিপরীতে তারা হাসনাত আবদুল্লাহকে মারধর করেন। এরপর ছাত্র জনতা তাদের প্রতিরোধ করেন। আমরা হাসনাত আবদুল্লাহকে দেখতে এসেছিলাম, তার জন্য দোয়া করেছি যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। যদি পরবর্তী সময়ে এমন কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে জামায়াতের ভূমিকা কী থাকবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটলে আমরা জামায়াতে ইসলামী হিসেবে আসব না, সাধারণ জনগণ হয়ে আসব। আমরা একা আসব না, আমরা ছাত্রদের সঙ্গে নিয়ে সহযোদ্ধা হিসেবে আসব। আমরা আল্লাহর কাছে দোয়া করি এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। জামায়াতের আমির বলেন, যারা সম্মুখ সারিতে থেকে স্বৈরাচার সরকারকে হটিয়েছেন তাদের গায়ে আনসার সদস্যরা হাত তুলেছেন। আমরা আপনাদের দাবি দেওয়ার পক্ষে আছি, কিন্তু আপনাদের সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আর এ ধরনের গণবিপ্লবকে ব্যর্থ বা বিফল করার জন্য যে কোনো দিক থেকে যারাই আসুক তাদের প্রতিহতে সবাইকে সোচ্চার ও জাগ্রত থাকতে হবে। কেউ অপরতৎপরতা চালালে যেন থামিয়ে দেওয়া যায়। রাষ্ট্রের একটা বাহিনী কতিপয় দুর্বৃত্তের হামলায় আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে হাসপাতালে দেখতে যান আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন ও মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।